ওকে, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা ইতিমধ্যে টেন্সের পার্ট 1টা কমপ্লিট করেছিলাম। আমরা চলে এসেছি পার্ট 2তে। তো আমরা পার্ট 1-এ প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস দুটো টেন্স আমরা কিন্তু করেছিলাম। আমরা এখন শুরু করব প্রেজেন্ট পারফেক্ট। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা নিয়ম, যেখান থেকে আমাদের প্রায়শই বিভিন্ন প্রবলেম বা বিভিন্ন কোয়েশ্চেন এসে থাকে। তো আমরা রুল নাম্বার 1-এ আমরা যেটা লিখবো হচ্ছে কি মোর দ্যান ওয়ান টাইম। মোর দ্যান এখানে আমরা কি লিখতেছি ওয়ান টাইম, যার বাংলা হচ্ছে কি একাধিকবার। তাহলে মোর দ্যান ওয়ান টাইম অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে কি একাধিকবার। মোর দ্যান ওয়ান টাইম বা হচ্ছে আমাদের কি একাধিকবার কোনো কিছু বোঝাতে, মোর দ্যান ওয়ান টাইম একাধিকবার কোনো কিছু বোঝাতে আমাদের কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তার মানে একবারে বেশিবার যদি আমাদের কোনো কিছু হয় তাহলে সেক্ষেত্রে আমরা কোন টেন্স ইউজ করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ইউজ করব, যেটা আমরা বলছি হচ্ছে কি মোর দ্যান ওয়ান টাইম, বা আমরা এক কথায় বলছি হচ্ছে কি একাধিকবার। তার মানে একবারে বেশিবার যদি আমাদের কোনো কিছুতে সংঘটিত হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করব কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি যদি এখানে লিখি হি, ব্র্যাকেটে আমি এখানে লিখলাম হচ্ছে কি গো দেয়ার, এরপরে লিখলাম 2 or 3 টাইমস। 2 or আমরা এখানে কি দিব? অর দিব 2 or 3 টাইমস ইন এ ইয়ার। ইন এ তার সাথে আমরা এখানে কি লিখতেছি? ইয়ার। তো সে সেখানে বছরে কয়বার যায়? 2 বার, বা আমাদের কয়বার যায়? 3 বার যায়। তাহলে এরকম যে 2 বার বা 3 বার, 4 বার বা 5 বার এরকম যদি আমাদের থাকে তাহলে আমাদের কোন টেন্স ইউজ করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাদের ইউজ করতে হবে। সরি, এখানে আমাদের যে কোনো একটা টাইম থাকবে, আমি 2টা টাইম লিখে দিয়েছিলাম। তাহলে আমি এখানে এটা বাদ দিয়ে দিলাম আর কি। তাহলে আমি এখানে লিখলাম যে হি গো দেয়ার 2 টাইমস। একটু খেয়াল করি, মার্ক করে দেই। হি ব্র্যাকেটে আমরা লিখছি হচ্ছে কি গো দেয়ার 2 টাইমস ইন এ ইয়ার। সে বছরে সেখানে কয়বার যায়? 2 বার যায়। তাহলে একবারে বেশিবার, কিন্তু তাহলে একবারে বেশিবার মানে আমাদের কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে আমরা এখানে কি লিখবো? হ্যাজ গন। ওকে, তাহলে এখন পরীক্ষাতে আমাদের কিভাবে থাকতে পারে আমরা একটু দেখে নিই। যেমন আমি এখানে লিখলাম রবিন হ্যাজ, এরপরে কি লিখলাম? লস্ট হিজ পাসপোর্ট। রবিন হ্যাজ লস্ট হিজ পাসপোর্ট, এরপর আমরা কি লিখলাম? এগেইন। এরপর যদি আমরা লিখি ইটস দ্য সেকেন্ড টাইম, ইটস দ্য তার সাথে আমরা লিখলাম হচ্ছে কি সেকেন্ড টাইম। এরপর আমরা যদি লিখি দিস, ব্র্যাকেটে আমরা এখানে কি লিখলাম? হ্যাপেন। ওকে, তাহলে এখন আমরা যেটা লিখলাম যে রবিন হ্যাজ লস্ট হিজ পাসপোর্ট এগেইন, তাহলে রবিন তার পাসপোর্টটা কি করছে? পুনরায় হারিয়ে ফেলছে। এগেইন মানে কিন্তু সে কাজটা কি একবারের বেশিবার কিন্তু হয়েছে। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে রবিন হ্যাজ লস্ট হিজ পাসপোর্ট এগেইন, রবিন তার পাসপোর্টটা কি করছে? পুনরায় হারিয়ে ফেলেছে। এরপর আমরা যেটা লিখছি ইটস দ্য সেকেন্ড টাইম, এটা হচ্ছে দ্বিতীয়বারের মতো দিস হ্যাপেন। তাহলে আমরা যেটা লিখলাম যে এটা কয়বারের মতো সংঘটিত হয়েছে? 2 বারের মতো। তার মানে একবার কিন্তু সংঘটিত হয় নাই, একবারে বেশিবার। তাহলে আমি একবারে বেশিবার যদি হয় তখনই আমি কিন্তু কোন টেন্স দিব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিব। তাহলে আমরা লিখলাম হচ্ছে কি হ্যাজ হ্যাপেন্ড। তাহলে আমরা এখানে যেটা বলছিলাম যে কোনো কাজ যদি একবারে বেশিবার যদি সংঘটিত হয় তাহলে আমরা কোন টেন্স দিব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন যদি এমন হয় যে আমাদের টাইমটা যদি সুনির্দিষ্ট যদি না করা থাকে, তাহলে আমরা যদি লিখি সুনির্দিষ্ট কোনো সময় উল্লেখ না থাকলে, সুনির্দিষ্ট কোনো সময় আমাদের কি উল্লেখ না থাকলে আমাদের কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট আমাদের কোন টেন্স হবে? ইনডিফিনিট হবে। তাহলে আমি এখানে যেটা বললাম যে আমাদের সুনির্দিষ্ট কোনো সময় যদি উল্লেখ যদি না থাকে তাহলে আমরা সেক্ষেত্রে কোন টেন্স দিব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিব। তাহলে সুনির্দিষ্ট সময় বলতে যেমন আমরা অনেক সময় বলি যে আমাকে একজন বললো যে তুমি সেখানে গিয়েছিলে, আমি বললাম হ্যাঁ আমি সেখানে 2 বার বা 3 বার গিয়েছি, 4 বার বা 5 বার গিয়েছি। তার মানে আমি কিন্তু স্পেসিফিক্যালি বলতেছি না কিন্তু যে 4 বার বা 5 বার, আমি বলছি কি যে আমি সেখানে 2 বার বা 3 বার, 4 বার বা 5 বার, 6 বার বা 7 বার এরকম গিয়েছি। তাহলে এখন আমি যদি এখানে লিখি যে হি, ব্র্যাকেটে লিখলাম হচ্ছে কি গো দেয়ার, এরপর লিখলাম 2 or 3 টাইমস ইন এ ইয়ার। 2 or এখানে আমরা কি লিখলাম? 3 টাইমস, এখানে আমরা কি লিখলাম? ইন এ, তার সাথে আমি এখানে কি লিখলাম? ইয়ার। অর্থাৎ সে সেখানে 2 বার অথবা 3 বার বছরে গিয়েছিল। তাহলে এরকম যে 2 বার বা 3 বার, 4 বার বা 5 বার এরকম যদি থাকে তাহলে আমাদের কোন টেন্স ইউজ করতে হবে? প্রেজেন্ট আমাদের ইউজ করতে হবে হচ্ছে কি ইনডিফিনিট। তাহলে আমাদের এখানে উত্তরটা কি হবে? হি, ব্র্যাকেটে আমরা কি লিখলাম? গোজ দেয়ার 2 or 3 টাইমস ইন এ ইয়ার। সে সেখানে বছরে কয়বার গিয়েছিল? 2 বার বা 3 বার গিয়েছিল। তাহলে এই বিষয়টা আমাদের কিন্তু একটু মনে রাখতে হবে যে আমাদের স্পেসিফিক কোনো সময় যদি উল্লেখ না থাকে, মানে এরকম 2 বার বা 3 বার, 4 বার বা 5 বার, 6 বার বা 7 বার, 8 বার বা 9 বার এরকম যদি 2টা টাইম উল্লেখ থাকে তাহলে আমরা কোনটা দেবো? প্রেজেন্ট ইনডিফিনিট। কিন্তু এখানে যদি একটা টাইম থাকতো
যদি আমি এখানে বলতাম 2 টাইমস অথবা যদি এখানে বলতাম শুধুমাত্র 3 টাইমস, তাহলে কিন্তু আমরা কোন টেন্স দিতাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিতাম। কিন্তু যেহেতু এরকম অর দিয়ে দেওয়া আছে যে 2 বার বা 3 বার 4 বার বা 5 বার এরকম যদি উল্লেখ থাকে, তাহলে আমরা বেসিক্যালি ইউজ করব কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এই বিষয়গুলো কিন্তু মোটামুটি কি করতে পেরেছি, বুঝতে পেরেছি। তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুল নম্বর এ পর্যন্তই। ওকে, তো এরপর আমরা শুরু করবো হচ্ছে রুল নম্বর হচ্ছে আমাদের টু নিয়মটা। তো আমাদের প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমাদের যেটা থাকবে, যেমন আমরা যদি এখানে বলি নেভার অথবা দেওয়া থাকলো ইভার, তারপরে আমরা যদি লিখি অলরেডি, ইয়েট, এরপরে লিখলাম হচ্ছে ফার, সো ফার, এরপর আমাদের থাকতে পারে রিসেন্টলি, এরপর আমরা লিখলাম হচ্ছে কি লেটলি, রিসেন্টলি, লেটলি। তাহলে আমি এখানে যেটা লিখলাম ইভার, নেভার, অলরেডি, ইয়েট, ফার, সো ফার, রিসেন্টলি, তার সাথে আমরা কি লিখছি লেটলি। ওকে, তাহলে এখন এই যে আমাদের ওয়ার্ডগুলো, এগুলোর সাথে কিন্তু আমরা সবাই কম বেশি পরিচিত আর কি। তো এই যে আমাদের অ্যাডভার্বগুলো আমাদের এখানে আর থাকতে পারে জাস্ট, জাস্ট নাও, এটা আমরা লিখতে পারি জাস্ট, তার সাথে আমরা এখানে কি লিখলাম জাস্ট নাও। ওকে, তাহলে আমাদের যে বিষয়গুলো ছিল এগুলো কিন্তু সবগুলো কিন্তু আমাদের এখানকার অ্যাডভার্ব। তো এই অ্যাডভার্বগুলো যদি আমাদের সেন্টেন্সে দেওয়া থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে ইউজ করবো কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ইউজ করবো। যেমন আমি এখানে লিখলাম সো ফার, কমা দিলাম আই, ব্র্যাকেটে লিখলাম হচ্ছে কি নো দ্য ম্যাটার, নো দ্য, তার সাথে আমি এখানে লিখলাম কি ম্যাটার। তাহলে আমি যেহেতু এখানে আমি লিখলাম হচ্ছে কি সোফার, তাহলে যেহেতু আমাদের সোফার দেওয়া থাকলো, তাহলে আমাদের এখানে কোন টেন্স ইউজ করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে কি হ্যাভ নোন। তাহলে আমরা এখানে যেটা লিখলাম হচ্ছে কি আই হ্যাভ, তার সাথে আমরা কি লিখছি নোন দ্য ম্যাটার। তাহলে এই যে আমাদের অ্যাডভার্বগুলো আমাদের দেওয়া আছে, সো এই অ্যাডভার্বগুলো যদি দেওয়া থাকে, তাহলে আমাদের সেক্ষেত্রে ইউজ করতে হবে কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাদের মূলত ইউজ করতে হবে। তাহলে আমাদের এই অ্যাডভার্বগুলো আমাদের একটু মনে রাখবো, যে অ্যাডভার্বগুলো থাকলে আমরা সবসময়ের জন্য আমাদের কোন টেন্স দিব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা লিখবো আর কি। তাহলে বা আমি এখানে লিখলাম যে হি হ্যাজ কাম জাস্ট নাও, হি হ্যাজ কাম, তার সাথে আমরা এখানে কি লিখবো হচ্ছে কি জাস্ট নাও। তাহলে এই যে আমি সেন্টেন্সটা লিখলাম যে হি হ্যাজ কাম জাস্ট নাও, তাহলে জাস্ট, জাস্ট নাও এগুলো যদি আমাদের দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাদের মূলত ইউজ করতে হবে। তাহলে আমরা কিন্তু অলরেডি এই বিষয়গুলো কিন্তু বুঝতে পেরেছি যে এই যে আমাদের অ্যাডভার্বগুলো দেওয়া আছে, এই অ্যাডভার্বগুলো থাকলে আমাদের মূলত ইউজ করবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ইউজ করব। ওকে, এরপরে আমরা যদি অলরেডি আর ইয়েটের মধ্যে একটু পার্থক্যটা দেখি, এর ভিতরে অলরেডি আর হচ্ছে আমাদের কি ইয়েট, এই দুটোর মধ্যে আমরা একটু পার্থক্য দেখি। দুটোই কিন্তু আমাদের অ্যাডভার্ব, অলরেডিও একটা অ্যাডভার্ব, ইয়েট যেটা আছে এটাও কিন্তু আমাদের অ্যাডভার্ব। তো অলরেডিটাকে আমরা সাধারণত ইউজ করে থাকি কোথায়, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, সংক্ষেপে আমি লিখলাম অ্যাফার্মেটিভ। আর ইয়েটটাকে আমরা সাধারণত ইউজ করে থাকি নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ, দুটোতে আমরা কিন্তু কি করে থাকি, ইয়েটটাকে ইউজ করে থাকি। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে অলরেডিটাকে ইউজ করতেছি কোথায়, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, আর ইয়েটটাকে আমরা ইউজ করতেছি কোথায়, নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ দুটোতে আমরা ইউজ করতেছি। আর অলরেডি সাধারণত আমাদের একটা সেন্টেন্সের কোথায় মাঝে আসে, আর ইয়েট সাধারণত আমাদের একটা সেন্টেন্সের কোথায় শেষের দিকে আসে। তো আমরা যদি একটু খেয়াল করি যে আই হ্যাভ, এরপর আমি লিখলাম অলরেডি, আই হ্যাভ অলরেডি, তার সাথে আমি কি লিখলাম ডান দ্য ওয়ার্ক। তাহলে এই যে আমি সেন্টেন্সটা লিখলাম যে আই হ্যাভ অলরেডি ডান দ্য ওয়ার্ক, তাহলে অলরেডিটাকে আমরা কোথায় ইউজ করছি, আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সের কোথায়, একদম সেন্টেন্সের মাঝে দেওয়া আছে কিন্তু, যে আমরা এখানে লিখেছিলাম যে আই হ্যাভ অলরেডি ডান দ্য ওয়ার্ক, যে আমি ইতিমধ্যে কাজটা কি করেছি, সম্পন্ন করেছি। তাহলে অলরেডি আমাদের সেন্টেন্সের কোথায় আসলো, একদম মাঝামাঝি কিন্তু আসলো। ওকে, তাহলে আমাদের সেন্টেন্সটা কি দেওয়া ছিল, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ, বিধায় আমরা এখানে কি ইউজ করছি, অলরেডিটাকে ইউজ করেছি। এখন যদি আমাদের সেন্টেন্সটার যদি নেগেটিভ হতো, যেমন আমি যদি লিখলাম আই হ্যাভ নট, আই হ্যাভ নট, এখানে আমরা লিখলাম হচ্ছে কি ডান দ্য ওয়ার্ক ইয়েট, ডান দ্য ওয়ার্ক, তার সাথে আমি এখানে কি লিখলাম ইয়েট। তাহলে যেহেতু আমাদের সেন্টেন্সটা এখানে আমাদের কি নেগেটিভ, এবং নেগেটিভ সেন্টেন্সে আমরা এখানে কাজ করছি, নেগেটিভ সেন্টেন্সে আমরা এখানে ইয়েট ইউজ করেছি, তাহলে আমি এখানে লিখলাম যে আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক ইয়েট। তাহলে আমাদের যেহেতু সেন্টেন্সটা আমাদের নেগেটিভ, বিধায় আমরা ইয়েটটাকে ইউজ করলাম, আর ইয়েট সাধারণত সেন্টেন্সের কোথায় শেষের দিকে বসে। অথবা আমরা এখানে বলতে পারি এরকম ভাবে যে হ্যাভ আই, এখানে আমরা লিখলাম কি ডান দ্য ওয়ার্ক ইয়েট, হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক, তার সাথে আমরা এখানে কি লিখলাম ইয়েট। এটা হচ্ছে আমাদের কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে যেহেতু আমাদের এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, বিধায় আমরা এখানে কাজ করছি, ইয়েটটাকে আমরা মূলত ইউজ করেছি। তাহলে আমরা এখানে যে জিনিসটা শিখলাম যে অলরেডি আমাদের একটা সেন্টেন্সের কোথায় বসে, মাঝে বসে, আর ইয়েট সাধারণত একটা সেন্টেন্সের কোথায় বসে, শেষের দিকে বসে আর কি। তাহলে আমরা এই বিষয়টা একটু দেখলাম। তবে ইয়েটকে আমরা সাধারণত আমরা চাইলে সেন্টেন্সের কোথাও, ইয়েটকে আমরা সেন্টেন্সের মাঝে ইউজ করতে পারি। তাহলে আমরা যদি একটু লিখি যে ইয়েট একটা সেন্টেন্সের মাঝেও আসতে পারে, ইয়েট একটা সেন্টেন্সের কোথায় আসতে পারে, মাঝেও আসতে পারে, এটা আমরা একটু মনে রাখবো।
মাঝেও আসতে পারে। ওকে, তাহলে ইয়েট কিন্তু আমাদের কোথায় ইউজ করতে পারি? আমরা শেষে ইউজ করতে পারি, আবার কিন্তু মাঝে ইউজ করতে পারি। তো এখন আমরা লিখব যে ইয়েট যদি সেন্টেন্সের মাঝে আসে, ইয়েট যদি একটা আমাদের কোথায় আসে? সেন্টেন্সের মাঝে আসে। ইয়েট যদি একটা সেন্টেন্সের কোথায় আসে? মাঝে আসে। মাঝে আসে, তাহলে আমাদের কোথায় আসবে? হ্যাভ অবলিক হ্যাজের পরে আসবে। হ্যাজের আমাদের কোথায় আসবে? পরে আসবে। হ্যাভ বা হ্যাজের পরে আসবে এবং মেইন ভার্বটিকে কি করতে হবে? ইনফিনিটিভ করতে হবে। মেইন ভার্বটিকে আমাদের করতে হবে কি? ইনফিনিটিভ করতে হবে। লিখলাম। এর সাথে লিখব এবং সেন্টেন্সে কোনো নেগেশন ইউজ করা যাবে না। এবং আমরা যদি লিখি সেন্টেন্সে কোনো নেগেশন ইউজ করা যাবে না। কোনো নেগেশন ইউজ করা যাবে না। নেগেশন ইউজ করা যাবে না। ইউজ করা যাবে না। ওকে, নেগেশন বলতে কিন্তু আমরা তিনটা জিনিস বুঝি, সেটা হচ্ছে আমাদের কি? নো, নট, নেভার। আমাদের যেটা বুঝি নো, নট আর হচ্ছে কি? নেভার। এই তিনটার কোনোটা কিন্তু আমরা কি করতে পারবো না? ইউজ করতে পারবো না। তাহলে আমরা একটা সেন্টেন্স যদি লিখি যে দে হ্যাভ নট, এরপর আমরা কি লিখলাম? ডান দ্য ওয়ার্ক। দে হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক, তার সাথে আমরা এখানে কি লিখলাম? ইয়েট। তাহলে এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম, আমাদের ইয়েটটা কোথায় দেওয়া আছে? একদম সেন্টেন্সের কোথায়? শেষে কিন্তু দেওয়া আছে। কারণ আমরা জানি ইয়েটকে যদি আমরা ইউজ করতে চাই, তাহলে সেটা আমাদের সাধারণত সেন্টেন্সের কোথায়? শেষের দিকেই বসে। এখন আমি চাচ্ছি ইয়েটটাকে আমি শেষে দিব না, আমি কোথায় দিব? মাঝে দিব, মানে সেন্টেন্সের মাঝে দিব। তাহলে আমাদের উত্তরটা কি দাঁড়াবে? দে, এখানে আমরা কি দিলাম? হ্যাভ। এরপরে আমরা কি দিই? ইয়েটটা বসিয়ে দিই। দে হ্যাভ ইয়েট। এখন আমাদের মেইন ভার্ব কি দেওয়া ছিল? ডান। এটাকে আমরা কি বলে থাকি? টু ডু দা। তার সাথে আমি এখানে কি লিখলাম? ওয়ার্ক আমরা বসিয়ে দিলাম। তাহলে আমরা বিষয়টা এখানে বুঝতে পারলাম যে ইয়েট যদি আমাদের একটা সেন্টেন্সের মাঝে আসে, তাহলে আমাদের কাকে ইউজ করতে হবে? হ্যাভ হ্যাজের পরে দিতে হবে এবং মেইন ভার্বটিকে আমাদের মূলত কি ইউজ করতে হবে? ইনফিনিটিভটাকে আমাদের করতে হবে। তাহলে বিষয়টা আমাদের কাছে মোটামুটি হচ্ছে আমাদের ক্লিয়ার যে ইয়েটকে আমরা চাইলে সেন্টেন্সের কোথায় দিতে পারি? শুরুতেও দিতে পারি, আবার কিসে করতে পারি? মাঝেও আমরা করতে পারি। তাহলে আমাদের কাছে এখন কিন্তু বিষয়টা কিন্তু অত্যন্ত ক্লিয়ার হয়ে গেল যে আমাদের অলরেডি এবং ইয়েটের মধ্যে যে পার্থক্যটা ছিল, সেই পার্থক্যটা কিন্তু আমরা মোটামুটি দেখে ফেললাম। তো আমরা ইয়েটটা সেন্টেন্সের শেষেও দিতে পারি, আবার চাইলে কি মাঝেও দিতে পারি, বাট আমাদের যে ভার্বের ফরমেশনটা, এটা কিন্তু আমাদের মূলত একটু খেয়াল রাখতে হবে আর কি। তাহলে আমরা রুল নাম্বার 2-তে যেটা দেখলাম যে কিছু অ্যাডভার্ব ছিল, যে অ্যাডভার্বগুলো থাকলে আমাদের সাধারণত কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে আমরা আশা করি এই বিষয়গুলো মোটামুটি বুঝতে পেরেছি। তো হচ্ছে যে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুল হচ্ছে আমাদের এতটুকু পর্যন্তই। নেক্সট আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো আমরা শুরু করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা আমরা সাধারণত কোথায় এবং কি কি ইউজ করব সেটা আমরা একটু জানতে হবে। তো এখন আমরা কিছু জিনিস লিখবো যেগুলোকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে কি? লেন্থ অফ টাইম। লেন্থ অফ টাইম অর্থাৎ আমরা বলে থাকি হচ্ছে সময়ের দৈর্ঘ্য বা সময়ের পরিমাপ। অর্থাৎ যে জিনিসগুলোতে আমরা সাধারণত কি করে থাকি? আমরা সময়টাকে পরিমাপ করে থাকি। সেগুলো আমাদের কি? যেমন আমাদের কিছু ওয়ার্ড আছে আমরা প্রায় দেখতে পারি, ফর মর্নিং, অথবা আমরা এখানে লিখলাম ফর অল মর্নিং। ফর অল মর্নিং। এরপর আমরা লিখলাম হচ্ছে কি? সিন্স মর্নিং। সিন্স মর্নিং। এরপরে দেওয়া থাকলো হচ্ছে কি? সিন্স অল মর্নিং। সিন্স অল, তার সাথে আমরা লিখলাম হচ্ছে কি? মর্নিং। এর সাথে যদি আমরা লিখি সিন্স প্লাস এনি পাস্ট ইয়ার, যে কোনো একটা অতীত সাল, অবলিক হচ্ছে আমাদের ডে, যে কোনো একটা দিনের নাম, আর হচ্ছে আমাদের কি? মান্থ। ডে থাকতে পারে অথবা কি থাকতে পারে? যে কোনো একটা মাসের নাম থাকতে পারে। আর যেটা আমরা দিতে পারি ফর প্লাস হচ্ছে আমাদের কি? কোয়ান্টিটি অফ টাইম। ফর প্লাস কোয়ান্টিটি অফ টাইম। কোয়ান্টিটি অফ টাইম বলতে আমরা সাধারণত সময়টাকে যে জিনিসগুলোতে আমরা পরিমাপ করে থাকি, যেমন আমরা সময়টাকে পরিমাপ করতে পারি সেকেন্ড দিয়ে, মিনিট দিয়ে, আওয়ার দিয়ে, এই জিনিসগুলোতে আমরা সাধারণত কি করে থাকি? সময়টাকে পরিমাপ করে থাকি। তাহলে আমরা লেন্থ অফ টাইম বলতে আমরা সাধারণত বুঝে থাকি ফর মর্নিং, ফর অল মর্নিং, সিন্স মর্নিং, সিন্স অল মর্নিং, তারপরে সিন্সের সাথে যে কোনো একটা অতীত সাল অথবা একটা দিনের নাম অথবা একটা মাসের নাম সেগুলো থাকতে পারে। আর তার সাথে আমি আরেকটা জিনিস যুক্ত করছি,
ফর প্লাস কোয়ান্টিটি অফ টাইম, অর্থাৎ ফরের সাথে আমাদের কি দেওয়া থাকবে, একটা কোয়ান্টিটি অফ টাইম দেওয়া থাকবে। তো এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমরা সেক্ষেত্রে কি ইউজ করব, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমরা কি করব, অগ্রাধিকার দিব। তাহলে এখন আমরা যেটা লিখব হচ্ছে এগুলো থাকলে আমাদের কি হবে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে অগ্রাধিকার দিতে হবে। এগুলো থাকলে আমাদের যেটা হবে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে অগ্রাধিকার দেওয়া হবে, কন্টিনিউয়াস টেন্সকে অগ্রাধিকার দিতে হবে। টেন্সকে আমরা এখানে কি বলছি, অগ্রাধিকার দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে এই যে লেন্থ অফ টাইম আমরা যেগুলো লিখছিলাম যে ফর মর্নিং, ফর অল মর্নিং, সিন্স অল মর্নিং, সিন্সের সাথে যে কোনো একটা অতীত সাল বা দিনের নাম বা মাসের নাম, আর হচ্ছে আমাদের কি ফর প্লাস কোয়ান্টিটি অফ টাইম, অর্থাৎ কোয়ান্টিটি অফ টাইম যেগুলো থাকে, যে সময়কে আমরা যে জিনিসগুলোতে পরিমাপ করে থাকি, এগুলো থাকলে আমাদের ইউজ করতে হবে কন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার এই লেন্থ অফ টাইমগুলো কিন্তু আমাদের কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য কিন্তু আমাদের কি সমানভাবে আমাদের প্রযোজ্য, এটা আমরা মোটামুটি সবাই জানি। যেমন আমি যদি এখানে লিখি, যেমন আমি এখানে লিখলাম হচ্ছে কি হি ইজ, এরপর আমি কি লিখলাম, টায়ার্ড। ওকে, হি ইজ টায়ার্ড যখন লিখলাম, তাহলে আমাদের এই সেন্টেন্সটা কিসে দেওয়া আছে, প্রেজেন্টে দেওয়া আছে। সো এর সাথে আমাদের যে টেন্সটা হবে সেটা কিন্তু আমরা কিসে করব, প্রেজেন্টে করব। কারণ আমি কিন্তু একটা কথা বলছি, এই লেন্থ অফ টাইমগুলো যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করব, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমাদের কি করতে হবে, অগ্রাধিকার দিতে হবে। তাহলে হি ইজ টায়ার্ড, এরপর লিখলাম হি, ব্র্যাকেটে আমরা লিখলাম হচ্ছে কি কাট উড, এরপর আমরা লিখলাম কি ফর অল মর্নিং, ফর অল, তার সাথে আমরা এখানে কি লিখলাম, মর্নিং। ওকে, তাহলে এই যে আমি সেন্টেন্সটা লিখলাম যে হি ইজ টায়ার্ড, এরপর আমি লিখছি হচ্ছে কি হি কাট উড ফর অল মর্নিং। তাহলে আমাদের এই যে আমাদের প্রথম সেন্টেন্সটা কিসে দেওয়া আছে, প্রেজেন্টে। তাহলে যেহেতু সেন্টেন্সটা প্রথমে প্রেজেন্টে দেওয়া আছে, অতএব এর সাথে যে আমাদের যা থাকবে সেটা কিন্তু আমরা নর্মালি কিসে করব, প্রেজেন্টে কিন্তু করব। তাহলে আমি যখন লিখেছিলাম হি ইজ টায়ার্ড, তারপরে ফুল স্টপ দিয়ে আমরা লিখছি হি কাট উড ফর অল মর্নিং। তাহলে আমাদের যেহেতু সেন্টেন্সে আমাদের কি দেওয়া আছে, ফর অল মর্নিং দেওয়া আছে, তাহলে ফর অল মর্নিং থাকা মানে আমাদের কিন্তু কি করতে হবে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমরা কি করব, অগ্রাধিকার দিব। তাহলে আমাদের যেহেতু এটা প্রেজেন্ট, এই জন্য আমরা কি দিচ্ছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, তারপর আমরা কি দিব, হ্যাভ বিন অথবা কি দিব, হ্যাজ বিন দিব। তাহলে দিলাম হি হ্যাজ বিন, এরপর আমাদের ভার্বের সাথে আমাদের কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। তাহলে আমাদের উত্তর হবে হি হ্যাজ বিন কাটিং উড ফর অল মর্নিং। তাহলে আমরা এখানে যেটা দেখছিলাম যে যেহেতু সেন্টেন্স আমাদের লেন্থ অফ টাইম দেওয়া আছে, লেন্থ অফ টাইম থাকা মানে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুইটার ভিতরে যে কোনো একটা করতে হবে। যদি এটা পাস্টে থাকতো, যদি আমি বলতাম হি ওয়াজ টায়ার্ড, তখন কিন্তু আমরা এখানে হ্যাজের জায়গায় আমরা কি দিতাম, হ্যাডটা আমরা অ্যাকচুয়ালি কি করতে পারতাম, দিতে পারতাম। তাহলে আমরা এখানে যে বিষয়গুলো ছিল যে এই লেন্থ অফ টাইমগুলো যদি দেওয়া থাকে, তাহলে আমরা বেসিক্যালি আমরা কি করব, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমরা কি করব, অগ্রাধিকার দিব। আর এই লেন্থ অফ টাইমগুলো কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য হইতে পারে, আবার কিন্তু কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য কিন্তু হতে পারে। এখন আমরা একটা পার্থক্য দেখব, সিন্স আর ফরের ভিতরে একটা পার্থক্য আছে, যে সিন্সটাকে আমরা সাধারণত কোথায় ইউজ করে থাকি আর ফরটাকে আমরা সাধারণত কোথায় ইউজ করে থাকি। তাহলে আমাদের যে বিষয়টা দেখতে হবে, সিন্স আর হচ্ছে আমাদের কি ফর, এই দুটার মধ্যে আমরা মোটামুটি একটু ডিফারেন্সটা একটু দেখে নিই। সিন্সটা হচ্ছে আমাদের কি, যে প্যাসিফিক টাইম, প্যাসিফিক টাইম একদম সুনির্দিষ্ট একটা সময়ের ক্ষেত্রে আমরা সাধারণত কাজ করে থাকি সিন্স। আর ফরের ক্ষেত্রে আমাদের যেটা থাকে কোয়ান্টিটি অফ টাইম, মানে আমাদের সময়টা কিন্তু সুনির্দিষ্ট থাকে না, কোয়ান্টিটি অফ টাইম। তাহলে আমাদের হচ্ছে একদম প্যাসিফিক সময়ের ক্ষেত্রে আমরা যদি বলি, যেমন আমাদের কি থাকতে পারে, এনি পাস্ট ইয়ার, যে কোনো একটা অতীত সাল থাকতে পারে, তারপরে এনি ডে, যে কোনো একটা দিনের নাম থাকতে পারে, অথবা আমাদের যে কোনো একটা মান্থ মানে কি মাসের নাম থাকতে পারে। তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত কোন টেন্স ইউজ করে থাকি, আমরা পাস্ট ইনডিফিনিট সিন্সটাকে আমরা ইউজ করে থাকি। আর ফর হচ্ছে কি কোয়ান্টিটি অফ টাইম, মানে আমরা সময়টাকে যে জিনিসগুলো দিয়ে পরিমাপ করে থাকি সেক্ষেত্রে আমরা ফরটাকে ইউজ করে থাকি। যেমন আমি এখন ডিরেক্ট লিখে দিলাম যে ফর 5 days, অথবা লিখলাম সেকেন্ডস, অথবা লিখলাম হচ্ছে কি মিনিটস, অথবা লিখলাম হচ্ছে কি আওয়ার্স, এগুলো আমরা লিখলাম। তাহলে এগুলোকে আমরা সাধারণত যেটা বলছি যে আমাদের কোয়ান্টিটি অফ টাইম। তাহলে আমাদের সিন্স আর ফরের মধ্যে আমাদের ডিফারেন্সটা হচ্ছে এতটুকুই, যে সিন্সটাকে আমরা সাধারণত যে কোনো পাস্ট ইয়ার মানে অতীত সালের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, অথবা যে কোনো একটা মাসের ক্ষেত্রে অথবা দিনের ক্ষেত্রে আমরা সাধারণত কি ইউজ করে থাকি, সিন্সটাকে ইউজ করে থাকি। আর ফরটাকে আমরা সাধারণত ইউজ করে থাকি হচ্ছে কি কোয়ান্টিটি অফ টাইম, মানে আমাদের ইয়ের ক্ষেত্রে। তাহলে আমরা যদি দুটো উদাহরণ দিই, যেমন আমি এখানে লিখলাম যে হি হ্যাজ বিন, এখানে আমি লিখলাম হচ্ছে ওয়ার্কিং হেয়ার,
হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার, এরপর আমি লিখলাম হচ্ছে সিন্স, লিখলাম 2020। তো সে এখানে 2020 সাল থেকে কি করতেছে, কাজ করতেছে। তাহলে এখন সিন্সের সাথে কিন্তু আমরা এখানে কি দিয়েছি, অলরেডি একটা পাস্ট সাল কিন্তু আমরা এখানে অলরেডি দিয়েছি, যে হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার, তার সাথে আমি এখানে লিখলাম সিন্স 2020। তাহলে এই যে আমি সিন্সের সাথে 2020টা লিখলাম, যে সে এখানে 2020 সাল থেকে কি করতেছে, কাজ করতেছে। তাহলে সিন্সের সাথে আমাদের কিন্তু একটা কি দেওয়া আছে, অতীত সাল কিন্তু আমাদের অলরেডি এখানে কিন্তু দেওয়া আছে। আর আমরা যদি বলি যে হি হ্যাজ বিন, এখানে আমি লিখলাম হচ্ছে ওয়ার্কিং, হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার, এরপর লিখলাম ফর 5 ডেজ। সে এখানে কি করছে, 5 দিন যাবত কাজ করতেছে। কোন 5 দিন? এটা কি বছরের শুরুর 5 দিন, মাঝের 5 দিন, নাকি শেষের 5 দিন? এটা কিন্তু আমাদের উল্লেখ নাই। মানে এটা যে কোনো সময় কিন্তু হইতে পারে। কিন্তু যখন আমি বলতেছি সে 2020 সাল থেকে এনে কাজ করতেছে, তার মানে আমাদের সময়টা কিন্তু প্যাসিফিক, মানে নির্দিষ্ট। এই জন্য এই জায়গাতে আমরা কি করছি, সিন্স ইউজ করেছি। আর ফরের সাথে আমরা এখানে কি দিয়েছি, আমাদের কোয়ান্টিটি অফ টাইমটা অলরেডি আমরা দিয়েছি, যে ফরের সাথে আমাদের কি যে কোনো একটা দিনের নাম থাকতে পারে, মাস বা যে কোনো নাম থাকতে পারে, বিধায় আমরা ইউজ করছি কিন্তু যে ফর প্লাস হচ্ছে আমাদের কি কোয়ান্টিটি অফ টাইম। তাহলে আমরা মোটামুটি এই বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের সিন্স এবং ফরের মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কি, বা আমাদের কি কিভাবে আমাদের হইতে পারে, এই বিষয়টা আমরা সর্বোপরি একটু মনে রাখবো আর কি। তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা আশা করি বেশ ভালোভাবেই এই বিষয়গুলো আমরা কি করতে পেরেছি, বুঝতে পেরেছি। তো আমাদের সেই সাথে সাথে টেন্সের পার্ট 2 আমরা এখানেই শেষ করছি, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা এখানেই শেষ। তো আশা করি আমরা সবগুলো ভিডিওগুলোই মনোযোগ সহকারে দেখব। যদি কোথাও আমরা না বুঝি অবশ্যই আমরা কমেন্ট করব। তো আশা করি আমাদের পার্ট 3-তে আবার আমরা হচ্ছে নতুন টেন্স যেটা থাকবে পাস্ট ইনডিফিনিট, সেটা নিয়ে আমরা আমাদের যাত্রাটা শুরু করব, এবং সবাই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখব। যদি কোথাও প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করতে কিন্তু আমরা ভুল করব না। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবো। তো টেন্সের পার্ট 2 এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।